আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। নতুন আরেকটি ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের পাঠে আমরা পড়ব আদ-দারসুর রাবিউ, চতুর্থ পাঠ। আমরা আমাদের পাঠ শুরু করার আগে কয়েকবার দরুদ শরীফ পড়ে নিই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. ربي زدني علما ربي زدني علما ربي زدني علما. তো আজকে আমাদের এই পাঠটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পাঠ, যা আমরা একটু পরেই বুঝতে পারবো। প্রথমে আমাদের হিসেবে আছে বুতুলাতু বুতুলাতু চাতুর্য ফাতাতিন, এক যুবতীর। বুতুলাতু ফাতাতিন, এক যুবতীর চাতুর্য অথবা সাহসিকতা। আমরা এখানে একটা ছবি দেখতে পাচ্ছি, ছবিকে আরবিতে বলা হয় সূরা। তাহলে উযুর হাযিহি সূরা, এই ছবিটির দিকে তাকান। এখানে নিচে লেখা আছে জাবালু সূরিন ফি মক্কাতিল মুকাররমা, অর্থাৎ এটি পবিত্র মক্কায়ে মুকাররমার জাবালে সূরের ছবি। মূলত আজকের এই পাঠটি জাবালে সূরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হিজরতের পূর্বে 3 দিন অবস্থান করেছিলেন, সম্ভবত সেই বিষয়ে পাঠ হতে পারে। তাহলে অবশ্যই এটি একটি গুরুত্বপূর্ণ পাঠ। তাহলে আমরা বই ও খাতা নিয়ে বসে পড়ি এবং আমাদের পাঠে মনোযোগ দিই। এখানে লেখা আছে কানাত। কানাত মানে ছিল। কানাত শব্দের অর্থ হলো ছিল। আসমাউ বিনতু আবি বকরিন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, অর্থাৎ আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ছিলেন ফি, অর্থাৎ মধ্যে, আল বাইতি, ঘরের, ফিল বাইতি, ঘরের মধ্যে, ওয়াক্তাল যহিরতি, ওয়াক্ত শব্দের অর্থ হচ্ছে সময়, যহিরা শব্দের অর্থ হচ্ছে দুপুর। তাহলে আমরা যদি এখান থেকে বলি কানাত আসমাউ বিনতু আবি বকরিন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ফিল বাইতি ওয়াক্তাল যহিরতি, অর্থাৎ হযরত আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, অর্থাৎ হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে দুপুরের সময় ঘরে অবস্থান করছিলেন, ঘরে ছিলেন। এখানে আছে ওয়া, তো এবং, কানাত ছিলেন, এবং ছিলেন, মা সাথে, হা তার, মাআহা তার সাথে, ওয়া কানাত মাআহা এবং তার সাথে ছিলেন, উখতু বোন, হা তার, উখতুহা তার বোন, ওয়া কানাত মাআহা উখতুহা তার সাথে ছিলেন তার বোন, আয়েশাতু, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তাহলে এখান থেকে ওয়া কানাত মাআহা উখতুহা আয়েশাতু রাদিয়াল্লাহু তাআলা, এবং তার সাথে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাও ছিলেন, তার বোন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাও ছিলেন। নাজারত, নাজারত তো তিনি দেখলেন, তিনি মানে আসমাউ, এটা ফাইল। নাজারত আসমাউ, অর্থাৎ আসমা দেখলেন, ফি, ফি অর্থ মধ্যে, দাহশাতিন, দাহশাতিন অর্থ বিস্ময়। তাহলে এটার সাথে যদি মিলিয়ে বলি ফি দাহশাতিন, বিস্ময়ের সাথে, আশ্চর্যের সাথে, আন্না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইউকবিলু, ইউকবিলু শব্দের অর্থ হচ্ছে নিকটবর্তী হচ্ছেন,
ওয়া ওয়ালিদুহা এবং তার পিতা আবু বকরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার পিতা। ইউসরিউ, ইউসরিউ শব্দের অর্থ হচ্ছে দ্রুত, ইলাইহি তার দিকে, ফালিয়ালকাহু বিইহতিমামিন, ফালিয়ালকাহু তার সাথে দেখা করলেন, বিইহতিমামিন গুরুত্বের সাথে, ইহতিমামিন গুরুত্বের সাথে। তাহলে নাজারাত আসমাউ ফি দাহশাতিন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকবিলু ওয়া ওয়ালিদুহা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইউসরিউ ইলাইহি ফায়ালকাহু বিইহতিমামিন। অর্থাৎ আসমা অত্যন্ত বিস্ময়ের সাথে লক্ষ্য করলেন, দেখলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার পিতা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে দ্রুত ছুটে যাচ্ছেন এবং তার পিতার সাথে গুরুত্বের সাথে দেখা করলেন। ওয়াইয়াজলিসু আর বসলেন, ওয়াত এবং ইয়াজলিসু তো বসলেন, মাআহু তার সাথে, ওয়ায়ান্তাজিরু এবং অপেক্ষা করলেন, মা যা ইয়ামুরু আদেশ, বিহি তার, ওয়ায়াজলিসু মাআহু ওয়ায়ান্তাজিরু মা ইয়ামুরু বিহি এবং তার কাছে বসে তার নির্দেশের অপেক্ষা করলেন। ওয়ায়ানজুরু এবং লক্ষ্য করলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করলেন, ইলা দিকে, আবি বকরিন আবু বকরের রাদিয়াল্লাহু আনহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের দিকে লক্ষ্য করলেন। ওয়ায়াকুলু এবং বললেন, লাহু তাকে, ওয়ায়াকুলু লাহু এবং তাকে বললেন, আখরিজহুমা দুজনকে বের করে দাও, মিন ইন্দিকা তোমার কাছ থেকে। ওয়ায়ানজুরু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ইলা আবি বকরিন রাদিয়াল্লাহু আনহু ওয়ায়াকুলু লাহু আখরিজহুমা মিন ইন্দিকা। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু বকরের দিকে তাকালেন এবং বললেন, আপনার কাছ থেকে এদের দুজনকে বের করে দেন। ফায়ুজিবু অতঃপর উত্তর দিলেন, ইন্নামা এরা, হুমা তারা, ইবতানায়া আমার মেয়ে। অর্থাৎ হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ফায়ুজিবু ইন্নামা হুমাল ইবতানায়া, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিলেন, এরা তো আমার মেয়ে। ফাআখবারহু, অতঃপর আখবারহু তিনি সংবাদ দিলেন, নবিয়ুল্লাহি আল্লাহর নবী, বিআমরিহি বিয়ত দ্বারা, আমরিয়ত নির্দেশ, হিজরতি হিজরতের, ফাআখবারহু নবিয়ুল্লাহি বিআমরিহিল হিজরতি। অর্থাৎ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে হিজরতের নির্দেশ দিলেন। ফায়াকুলু অতঃপর তিনি বললেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু, আস-সুহবাতা ইয়া রাসূলুল্লাহ। আস-সুহবাতা শব্দের অর্থ হলো, আমি কি আপনার সঙ্গী হতে পারি হে আল্লাহর রাসূল? ফাকালা তিনি বললেন, নাম অবশ্যই। অতঃপর ফাখরাজা অতঃপর বের হলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওয়া মাআহু এবং তার সাথে আবু বকর। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বের হলেন এবং তার সাথে ছিলেন হযরত আবু বকর। ফাযাহাবা অতঃপর জাহাবাত গেলেন,
বাইনা, বাইনা তো মাঝে, আল জিবালি পাহাড়ের। ওয়াসঈদা, ওয়াসঈদা শব্দের অর্থ হলো তারা দুজন আরোহণ করলেন ফি জাবালিন, ফি জাবালি সুরিন অর্থাৎ সুর পর্বতে। হাত্তা এমনকি, ওয়াসলা তারা দুজন পৌঁছলেন, ইলাল গারি গুহা পর্যন্ত, ফি আলাহু, ফি আলাহু তার চূড়ায় অবস্থিত, আত-তরিকু রাস্তা, ইলা গারি গুহার দিকের, তওয়িলু দীর্ঘ, ওয়াশাক্কু এবং কঠিন, ওয়াসখুরুহু এবং তার পাথরগুলো, তুমাজ্জিকু বিদীর্ণ করে, তুমাজ্জিকু বিদীর্ণ করে, আল আকদামু তাদের পাসমূহ। তাহলে আমরা যদি পুরো বাক্যটি বলি, فخرج النبي صلى الله عليه وسلم معه أبو بكر فذهب بين الجبال وصعيد في جبل ثور حتى وصل إلى غار في أعلاه الطريق إلى غار طويل وشاق وصخوره تمزق الأقدام। অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাথে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হলেন। তারা উভয়ে পাহাড়ের মাঝ দিয়ে যাচ্ছিলেন এবং সৌর পর্বতে তারা আরোহণ করেছেন। এমনকি উভয়ে তার চূড়ায় অবস্থিত গুহায় পৌঁছে গেলেন। যে গুহার দিকের রাস্তাটা ছিল অত্যন্ত দীর্ঘ এবং কঠিন এবং পাথরগুলো পা বিদীর্ণ করে ফেলে। ওয়াল কুফার, এখানে ওয়াক্ত এবং কুফার অর্থ কাফেরগণ। হুনা শব্দের অর্থ হচ্ছে এখানে, ওয়া হুনাকা সেখানে, ফি কুল্লি সব জায়গায়, নাহিয়াতিন সকল দিকে। তাহলে ওয়াল কুফার হুনা ওয়া হুনাকা ফি কুল্লি নাহিয়াতি অর্থাৎ কাফেররা এখানে ওখানে সকল দিকে রয়েছে। এরপরে ওয়া তো এবং কান অর্থ ছিল, আলা আলার তো উপর, আসমা আসমায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওয়া কানা আলা আসমা এবং আসমায়ের উপর দায়িত্ব ছিল, আন যে, তাহমিলা বহনের, ইলাইহিমা তাদের জন্য, আত-তাআমা খাবার, ওয়া এবং আল আখবার সংবাদ। ওয়া কানা আলা আসমা রাদিয়াল্লাহু আনহা আন তাহমিলা ইলাইহিমা আত-তাআমা ওয়াল আখবার অর্থাৎ হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর উপর দায়িত্ব ছিল তাদের উভয়ের জন্য খাদ্য এবং সংবাদ বহন করে নিয়ে যাওয়ার। ওয়ালা মাদা সালাসাতি আইয়ামিন এবং এটি দীর্ঘ ছিল 3 দিন ব্যাপী। কানাত তাযহাবু তিনি সেখানে যান, ইলাইহিমা তাদের কাছে, মুআররিদাতান শব্দ সম্মুখীন করে, হায়াতিহা নিজের জীবনকে, লিল খতরি বিপদের, ফি সাবিলিল্লাহি আল্লাহর রাস্তায়। তাহলে পুরো বাক্যটি হবে, ওয়ালা মাদা সালাসাতি আইয়ামিন কানাত তাযহাবু ইলাইহিমা মুআররিদাতান হায়াতিহা লিল খতরি ফি সাবিলিল্লাহ। অর্থ হলো
3 দিন যাবৎ তিনি সেখানে আল্লাহর রাস্তায় নিজের জীবনের ঝুঁকি নিয়ে তাদের নিকট গমন করেন। এবং বিআউনি মিনাল্লাহি, আল্লাহর পক্ষ থেকে তাম্মাতিল, সম্পন্ন হয়েছে, শেষ হয়েছে, হিজরত, মিন থেকে, মক্কাতা, মক্কা, ইলাল মাদিনাতি, মদিনাতে, এবং মিন থেকে, বালাদিস শিরকি, শিরিকের শহর, ইলা বালাদিল ইসলামি, ইসলামের শহরে। পুরো বাক্যটি হবে ওয়াবিআউনি মিনাল্লাহি তাম্মাতিল হিজরাতু মিন মক্কাতা ইলাল মাদিনাতি ওয়া মিন বালাদিশ শিরকি ইলা বালাদিল ইসলামি। অর্থাৎ আল্লাহর সাহায্যে মক্কা থেকে মদিনার দিকে এবং শিরকের শহর থেকে ইসলামের শহরের দিকে হিজরত সম্পন্ন হলো। ওয়াত, এবং কানাত ছিল, আসমা বাতলাতান, বীর নারী, লাহা তার রয়েছে, নাসিবুন বিশেষ অংশ, ওয়া মাশারিকাতান এবং অবদান, ফি হাজাল হাদিসিল আযীমিল ইসলামি, এই মহান ইসলামী ঘটনায়। তাহলে এখান থেকে যদি বলি ওয়া কানাত আসমাউ বাতলাতান লাহা নাসিবুন ওয়া মাশারাকাতান, ফি হাযাল হাদিসিল আযীমিল ইসলামি। অর্থাৎ আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন অত্যন্ত বীর নারী। ইসলামের এই মহান ঘটনায় তার বিশেষ অংশ এবং অবদান রয়েছে। খেয়াল করুন তো, একজন ছোট বালিকা যার উপর খাবারের দায়িত্ব এবং সেখানে সংবাদ নিয়ে যাওয়ার যে দায়িত্বটা তার উপর অর্পিত হয়েছিল, তাও খুব কম বয়সী। এটি অবশ্যই একটি বিরক্তের ব্যাপার, যেখানে চারিদিকে কাফেররা ঘোরাফেরা করছিল। তিনি অত্যন্ত কৌশলে সেখানে গিয়েছিলেন। আমরা ইসলামের ইতিহাস থেকে জেনেছি যে তিনি এমনভাবে সেখানে গিয়েছিলেন যেন কোনো কাফের কিংবা মুশরিক সম্প্রদায়ের কোনো লোক যেন বুঝতে না পারেন। অর্থাৎ তিনি যাচ্ছিলেন যেন মেষ বা পশু চড়ানোর জন্য, সঙ্গে খাবার, এবং কাফের মুশরিক লোকেরা কি বলা বলি করছে, মক্কার লোকেরা কি বলা বলি করছে, সেসব সংবাদ এবং খাবার নিয়ে অনেক চৌড়ায়, পাহাড়ের অনেক চৌড়ায়, সেই সৌর পর্বতে, যারা আপনারা মক্কাতুল মুকাররমায় গিয়েছেন তারা জানেন এটি অনেক উঁচু পাহাড়। তিনি সেখানে সংবাদ এবং খাবার নিয়ে গিয়েছিলেন, তাও অনেকটা চারিদিকে শত্রুর মোকাবেলায়। অবশ্য এটি একটি বীর নারী বা মহিষী নারী ছাড়া, বুদ্ধিমতী নারী ছাড়া এগুলো আসলে সম্ভব নয়। আজকে আমরা আমাদের এই পাঠটি এভাবেই শেষ করলাম এবং আগামী পাঠে এর অনুশীলনী, তাদরিবাত, তামরিনাত এগুলো পাঠ করব। সেটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে ক্লাস এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।